বাংলার কৃষক, বাংলার কৃষকের মাঠ, এই মাঠ তার কাছে অনেক বড় কিছু। এই মাঠ থেকে তাদের এই ক্ষেত, এই মাঠ, এখান থেকে তাদের রুটি রুজি রোজগার হয়। আমাদের দেশের জন্য তারা ফসল ফলায়, দেশকে তারা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা করে তোলে। কষ্ট করে না খেয়ে বাচ্চাদের পড়ালেখার খরচ জোগাতে পারে কি পারে না সেই খেয়াল তাদের নেই, কিন্তু মাঠে ফসল ফলাতেই হবে। এই মাঠের ফসল ফলাতে যে তাদেরকে কত কষ্ট করতে হয়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, বিভিন্ন রকম ভাবে তাদের অমানসিক কষ্ট সহ্য করে তারা এই ক্ষেতে ফসল ফলায়, আমাদের দেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হলো যে এই কৃষকদেরকে অবহেলিত রেখে এই দেশ কখনো সমৃদ্ধি অর্জন করতে পারবে না। গ্রামের এসব কৃষকদের সংগঠিত করে তাদেরকে উৎসাহিত করতে হবে বিভিন্ন রকমের ফসল ফলানোর জন্য। তাদের সারের দামটাকে কমায় দিতে হবে, যেন তারা নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে এই ফসলগুলো ফলাতে পারে। বিভিন্ন ধরনের মৌসুমী ফসল, শীত আসতেছে, এই শীতের ফসলগুলো তারা যাতে ফলাইতে পারে। এবং আমাদের দেশে জানেন ধান, গম, পাট এবং অতীতে বহু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ছিল, আগে মাটি উর্বরও ছিল, কিন্তু এখন সেটা তেমনটা দেখা যায়। আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, বিশ্বে তাপমাত্রার প্রবাহ বেশি, উন্নয়নশীল দেশে উন্নত দেশের কলকারখানার ধোঁয়া, যার কারণে পৃথিবীর পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে। আমাদের মাটি জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন রকমের ফসল খরা সামনে দেখা দিচ্ছে। আমরা চাই যে এই কৃষকদের দিকে নজর দেওয়া হয়, যেন তাদেরকে অবহেলিত না রাখা হয়। তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেয়া, সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে তাদেরকে ঋণ দেয়া, তাদের বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করা, তাদের ছেলে মেয়েদের পড়ালেখায় নিশ্চয়তা বিধান করা। সরকারের দিকটা আমি মনে করি ভালো খেয়াল রাখা দরকার তাদের। বাংলাদেশ সরকার এদের অনেক কিছু করা আছে, অতএব আমরা সবিনয় বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো যেন তাদের এই দিকটা খেয়াল করা হয়। এবং কৃষক বাঁচলে আমাদের সবকিছুই বাঁচবে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলে পরে দারিদ্রতা দূর হবে এবং এটা আমরা রপ্তানি করতে পারবো।